আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন হয়েছে কোনো জার্নাল বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে কেন না বানানো যাক। আজকে আমি একটা খুবই সিম্পল একটা থিমের উপরে জার্নাল বানাচ্ছি। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে ভিডিওটা। বলতে গেলে ইদানিং খুব কম টাইম পাই। সামনে আমার সবাই আমার জন্য দোয়া করবে যেন আমার এক্সামটা খুব ভালো মতো হয়, আর আমি যেন তোমাদের জন্য অনেক অনেক ভিডিও মেক করতে পারি। এই পেপার ক্লিপটা আমি নিয়েছি এক প্রি অর্ডারের মাধ্যমে। এই পেপার ক্লিপের প্রাইস পড়েছে 650। এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, তাই আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া যাক। বেসিক্যালি আজকে আমি ইউজ করছি আমার বিভিন্ন স্ট্যাম্প কালেকশন, সিলিকন স্ট্যাম্প, দেন উডেন স্ট্যাম্প। এগুলো দিয়ে আজকে আমি আমার জার্নালিংটা কমপ্লিট করতে চাচ্ছি। এখানে আমি আমার স্ট্যাম্পগুলো বের করে নিচ্ছি, ইঙ্কগুলো বের করে নিচ্ছি। দেখছিলাম যে আমার আজকের জন্য কোন কোনটা লাগবে। ইভেন আমি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও পোস্ট করব, এডিট করার জন্য আর কি আপলোড দেওয়া হচ্ছে না। সেটা হচ্ছে বিগিনারদের জন্য কী কী জার্নালিং প্রোডাক্টস দরকার হয়, বিভিন্ন ধরনের কোন কোন টাইপের, যেটা খুবই নেসেসারি, যেগুলো মানে না হলে একদম জার্নালিং করাই যাবে না, আমি সেই নিয়ে ইভেন আমার কিছু কিছু কালেকশানে সেখানে আমি শো করেছি। আমার সব না, বাট আমি ট্রাই করেছি সেখানে মোস্ট অফ দ্য আমার যা যা আছে জার্নালিং কালেকশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করার। এই স্ট্যাম্পটা সম্পর্কে যদি বলি, এই স্ট্যাম্পটা দেখতে মনে হয় উডেন, কিন্তু আসলে এটা উডেন স্ট্যাম্প না। এটার উপরে রাবারের একটা মোল্ড দেওয়া, আর নিচের প্লাস্টিকের, এটা তো সবাই জানো। তো এটা আমি ভেবেছিলাম যে যিনি উডেন স্ট্যাম্প হবে এটা ভেবে আর কি অর্ডার দিয়েছিলাম। আসলে জার্নালিং প্রোডাক্টসের একটা সমস্যা, সেটা হচ্ছে অনলাইনে যখন আমরা কিনি তখন দেখা যায় আমরা প্রোডাক্টসের ছবি দেখে ওরকম আন্দাজ করতে পারি না যে জিনিসটা অ্যাকচুয়ালি কেমন হবে। সো আমিও ফার্স্টে যখন এটা নিয়েছিলাম, এটা আমি ভেবেছিলাম যে উডেন স্ট্যাম্প হবে। দেন আমার কাছে মনে হয়েছে যে এটা তো তাহলে খুব একটা গুড ডিল। 6টা উডেন স্ট্যাম্পের প্রাইস অ্যারাউন্ড মেবি 700-এর মতো ছিল। দেন যখন এটা হাতে আসে তখন আমি দেখলাম যে না, আসলে এটা উডেন না, এটা অনেকটা রাবার জাতীয় কোনো একটা ম্যাটেরিয়ালস দেওয়া। আমি এখানে যে স্টিকারটা ইউজ করছি সেটা আমার খুবই খুবই প্রিয় একটা স্টিকার। আসলে আমার বিড়াল খুবই পছন্দ, এই জন্য আমি দেখা যায় আমার বেশিরভাগ জিনিসপত্রের মধ্যে বিড়াল জাতীয় জিনিস বা ক্যাট সিম্বলাইজ করে এমন জিনিস অনেক ইনক্লুড করতে পছন্দ করি। আমি এই ফয়েল স্টিকারগুলো নিয়েছিলাম পিক্সেল আলট্রা পেজ থেকে। বেশ অনেক বছর হয়ে গিয়েছে এটা নিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ওই তো ইউজ করা হচ্ছিল না। এই জন্য ভাবলাম যে কেন না আজকে সেসব জিনিস দিয়ে একটা জার্নাল মেক করা যাক, যেগুলো আমরা খুবই কম ইউজ করি। বলতে গেলে জাস্ট অ্যাজ এ কালেকশন বাড়ানোর জন্য আমরা কিনেছি, কিন্তু ইউজ করা হয় না বললেই চলে। এই স্টিকারটাও সেম, এগুলো আলোতে অনেক সুন্দর শাইন করে, কিন্তু ওই তো কিনেছি, ভালো লেগেছে, কিন্তু আর ইউজ করা হয় না। নোটবুকটাও আমি নিয়েছিলাম পিক্সেল আলট্রা এই পেজ থেকে। আসলে এই নোটবুকের পেছনে একটা কাহিনী আছে। কাহিনী বলতে ওয়ান অফ মাই ফেভারিট স্টোরি, যেটা আমি আর কি সবাইকেই বলে বলে বেড়াই। কাহিনীটা হচ্ছে আমার এক খুবই কাছের ক্লোজ ফ্রেন্ড, সে পড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তো সেইখানে পিক্সেল আলট্রার ফেয়ার টাইপের হয়েছিল। সেখানে পিক্সেল আলট্রার একটা স্টোর, তারা হচ্ছে একটা স্টোর নিয়েছিল। তো সেখান থেকে আর কি আমি এই
নোটবুকটা পারচেস করি। তো হোয়াট এভার ইট ইজ, এখানে আমি যে স্টিকার বুকটা ইউজ করছি এটা আমি নিয়েছিলাম জার্নাল অ্যানাটমি থেকে। এখানে পিল অফ টাইপের স্টিকার আছে, প্রায় মোস্ট অফ দ্য সব পেজই হচ্ছে পিল অফ টাইপের স্টিকার। আর নিচে প্রায় 15 থেকে 20 পেজের মতো দেওয়া আছে, যেটা কিনা বিভিন্ন ধরনের ডিজাইনিং ডেকোরেটিভ পেপার। ওইটা এত বেশি কাজের না, মানে আমি আজ পর্যন্ত একটাও ইউজ করিনি, কিন্তু এই স্টিকারগুলো বেশ কাজের। মাঝে মাঝেই আমি দেখা যায় আমার বিভিন্ন জার্নালিংয়ের মধ্যে এখান থেকে দু একটা স্টিকার ইনক্লুড করি। আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট গার্লস স্টিকার সেট। এই স্টিকারটা আমি নিয়েছিলাম সানফ্লাওয়ার টাচ এই পেজ থেকে। আপু কিন্তু এই সব স্টিকার নিজে কাস্টমাইজ করে মেক করে। আপু আসলে অনেক হার্ডওয়ার্কিং বলতে গেলে। আপুর এই স্টিকারগুলো আমরা বিভিন্ন ধরনের অনলাইনে, যেমন বিদেশে অনেক ফরেন কান্ট্রিতে বিভিন্ন ধরনের জার্নালিং রিলেটেড যে পেজগুলো আছে সেখানে আমরা দেখেছি এই টাইপের ক্যারেক্টারগুলো কিন্তু একটা পেইড টেপ আকারে রিল এই টাইপের পাওয়া যায়, যেখানে অনেকগুলো পেইড টেপ একসাথে থাকে। আপু সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপু এগুলো এক একটা স্টিকার ফর্ম করেছে। আমি যখন ফার্স্ট টাইম এই স্টিকারগুলো দেখেছি আমি তো পুরা খুশিতে আত্মহারা হয়ে গেছি। আত্মহারা হয়ে একদম আমি আপুর স্টকে যত কোয়ালিটির স্টিকার ছিল আমি সবই অর্ডার করে ফেলি। দেন এখানে মোটামুটি আমার ইউজ করা বলতে আর কি কিনে ফেলেছি, ওই তো এখন রেখে দিয়েছি কালেকশনে। এখন এটা মাঝে মাঝে ইউজ করি, যেমন আজকে ইউজ করছি। আসলে আমার ধারণা যে ইউজ করলেই কমে যাবে, এই জন্য দেখা যায় যে আমি সব কিছু সাজায় রাখি। সব জিনিস জার্নালিংয়ে দেখা যায় দেখে দেখে আবার রেখে দিই, এত টাইমও পাই না করার জন্য। আবার যখন করি ওয়ান কাইন্ড অফ ভালো লাগা কাজ করে। তো এখানে আমি দেখছিলাম মাপ দিয়ে যে কোনটা কোথায় দিলে ভালো হবে। দেন এই স্টিকারটা পিল অফ করি। পিল অফ স্টিকারের একটা সুবিধা হচ্ছে এটা ফার্স্টে আমরা দেখতে পারি পজিশনটা যে কোথায় দিলে ঠিক হবে। আর ওয়াশি টেপ শপের সম্পর্কে যা বলবো সেটাই কম, ওদের ওয়াশি টেপগুলো খুবই নাইস। আমরা দেখা যায় এইসব স্টিকার একবার কোনো টেক্সট বুক বা আমাদের নোটবুকের মধ্যে লাগিয়ে ফেলে সেটা কিন্তু উঠাতে গেলে আমাদের খুবই একটা আমরা বিপদের মধ্যে পড়ে যাই। বিপদ বলতে কেমন, নিচের পেজ সহ দেখা যায় উঠে যাচ্ছে। তো আমার পেজটাও খারাপ হয়ে গেল আর আমার স্টিকারের আঠাটাও চলে গেল। তো এক্ষেত্রে আবার ওয়াশিটা খুবই ফার্স্ট ক্লাস। ওইটা যতই তুমি এক জায়গায় লাগাও দেন ওইটা তোমার মনে হচ্ছে যে না এই পজিশনটা ঠিক নেই, তুমি এটা লাগিয়ে ইজিলি অন্য জায়গায় আবার শিফট করতে পারবা। এটার পেজও ঠিক থাকে, প্লাস আমাদের যে নোটবুক সেখানে পেপারও কিন্তু একদম ঠিকঠাক থাকে, কোনো নষ্ট হয় না। এখন আমি ইউজ করছি সিলিকন স্ট্যাম্প। সিলিকন স্ট্যাম্পের ক্ষেত্রে অনেক কোয়ারি থাকে যে এটা কীভাবে ইউজ করতে হবে। তো আমি ফার্স্টে দেখালাম যে ওখান থেকে আমি একটা আমার রিকর্ড স্ট্যাম্প, মানে আমি যেটা হচ্ছে ইউজ করব সেটা নিলাম। পিছনে আঠার মতো দেওয়া থাকে না, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সারফেস টেনশনের জন্য আমার খুব সুন্দরভাবে এই জিনিসটা উইদাউট এনি আঠা এডিশন বাদেই খুব সুন্দরভাবে ওই গ্লিসেনিং কী বলে ওটাকে, ওইটার পিছনে আর কি লেগে থাকে। তো ওই স্কোয়ার যে ব্লক সেগুলোর সাথে দিলেও আমাদের কিন্তু আঠা জাতীয় কিছু লাগবে না, আমরা খুব ইজিলি ওইটা ধরলেই মানে ওইটা দিয়ে আমরা ইজিলি করতে পারবো। তো এই ছিল আজকের জার্নালিং। আশা করি তোমাদের
অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হওয়ার চেষ্টা করব। ততদিনে সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আর আমার জার্নালিং সম্পর্কে তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তাছাড়া আমার ইনস্টাগ্রামেও কিন্তু আমি বেশ অ্যাক্টিভ থাকি। ইউটিউব আর ইনস্টাগ্রামে একটু বেশি, ওটা ওয়ান কাইন্ড অফ মাই অল টাইম সোশ্যাল মিডিয়া বলা যায়। ওখানে তোমরা তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে ডিরেক্ট মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। আমি আমার ফ্রি টাইমে সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দ্যাট ইজ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।